ওকে, তো আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফ্রিল্যান্সিং সেক্টরে যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটা কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনি যদি ফেসবুক মার্কেটিং পারেন তাহলে সোশ্যাল মিডিয়াতে যত প্রকার মার্কেটিং আছে আপনার কাছে সব কিছু একদম ইজি হয়ে যাবে। কারণ ফেসবুকটা কেন আমরা আগে রাখি, কারণ হচ্ছে আপনি যদি ফেসবুকটা পারেন আপনার কাছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অনেকটা ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে ফেসবুকে আমরা ডেইলি অনেকটা সময় আমরা ব্যয় করি। ফেসবুকে আমরা দেখা গেছে এমন কিছু কাজ থাকে আমাদের ডেইলি লাইফের, ওই কাজের পাশাপাশি দেখা গেছে আমরা ফেসবুকটাকেও আমাদের লাইফের সাথে আমরা জুড়ে ফেলেছি, এমন একটা অবস্থা। ঠিক আছে, তো ফেসবুকে দেখা যায় আমরা কম করে না হলেও 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় আমরা ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু ব্যয় করে থাকি, যে কারণে ফেসবুকটা আমাদের কাছে খুব ইজি এবং খুব পরিচিত ইন্টারফেসগুলা। তো ফেসবুকের পাশাপাশি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে সেগুলোর প্রায় কিছু অংশ সিমিলার থাকে, এবং ফেসবুকে যে অপশনগুলো আছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সেই অপশনগুলোই আছে, তবে জাস্ট ইন্টারফেসটা একটু আলাদা হয়ে থাকে। একটু দেখে নিই যে ফেসবুকের অডিয়েন্স কেমন। তো আমরা যদি এখানে এসে একটু সার্চ করি যে হাউ মেনি অ্যাক্টিভ পিপল ইন ফেসবুক, তো আমি যদি হাউ মেনি অ্যাক্টিভ পিপল ইন ফেসবুক এটা যদি লিখে সার্চ করি দেখতে পাচ্ছেন যে 2.95 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইন ফেসবুক। এক কথা আমরা বলতে পারি যে 3 বিলিয়ন অ্যাক্টিভ পিপল আছে এই ফেসবুকে। তাহলে বুঝতে পারছেন যে ফেসবুক কত বড় একটা প্ল্যাটফর্ম। আর এইখানে শুধু বাংলাদেশ না, এখানে সারা বিশ্বের 2.95 বিলিয়ন অ্যাক্টিভ পিপল আছে যারা প্রতি মাসে ফেসবুকে ভিজিট করে, ফেসবুক চালায়, ফেসবুককে ঘাটাঘাটি করে। তো এখন আমরা মোটামুটি বুঝে গেলাম যে ফেসবুকটা আসলে এখানে কত বড় একটা মার্কেটিংয়ের জায়গা দখল করে আছে। তো আমরা এখন ফেসবুকে যাব যে ফেসবুকের কয় ধরনের মার্কেটিং হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং মূলত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইনটা কি? অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে ফেসবুককে আপনি যখন টাকা দিয়ে কোনো একটা কোম্পানির প্রচারণা করবেন, তো সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে পড়ে। ফ্রি মার্কেটিংগুলো আসলে কীভাবে হয়ে থাকে আমি যদি একটু উপরে আসি, যেমন ধরেন এই যে একজন পার্সন, সে কিন্তু ফেসবুকের বড় একটা গ্রুপে সে পোস্ট করছে তার এই গাড়িটা আছে, সেই গাড়িটা বিক্রি করবে। তার গাড়ির যে ইনফরমেশনগুলো আছে সে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিছে। এটা হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিং। এই মার্কেটিংয়ের কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো ফলো করলে আপনি যে কোনো প্রতিষ্ঠানের নাম বা যে কোনো প্রতিষ্ঠানকে আপনি ফেসবুকের মাধ্যমে আপনি ফ্রিতে প্রমোট করতে পারবেন। এমনকি এই যে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি চালাবেন, এই অ্যাডভার্টাইজটা ফেসবুকে সারা জীবন থেকে যাবে। আপনি যদি ফেসবুকে টাকা দিয়ে আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন করেন, বা আপনি যদি কোনো পেজ বা আপনি কোনো পোস্টকে যদি আপনি বুস্ট করেন, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এটা মানুষের কাছে প্রচার হবে, তারপরে ওইটা আর প্রচার হবে না। পাশাপাশি আরেক ধরনের মার্কেটিং রয়েছে, সেটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুক ফ্রি মার্কেটিং করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, ফেসবুকে কোনো টাকা দিতে হয় না। আর এটার আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিংগুলো মূলত বিভিন্ন গ্রুপ পোস্টের মাধ্যমে হয়ে থাকে এবং গ্রুপ শেয়ারিং মাধ্যমে হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যক্তি পোস্ট করছে, তার এই জিনিসটা সে বিক্রি করবে, তার এই ধরনের এই জিনিসটা আছে, এই যে তার ফেসবুক আইডিটা, এই ফেসবুক আইডিটা যতদিন পর্যন্ত তার টিকে থাকবে ততদিন পর্যন্ত সে এই মার্কেটিংটা তার চলতেই থাকবে। এই অ্যাডভার্টাইজটা সে করছে মাত্র 2 ঘন্টা আগে, এই অ্যাডটা কিন্তু আমার কাছে চলে আসছে। এখন এই অ্যাডটা কিন্তু আমার কাছে চলে আসছে, এই অ্যাডটা যতদিন পর্যন্ত তার এই আইডিটা টিকে থাকবে ততদিন পর্যন্ত এইটা মানুষের কাছে পৌঁছাতে থাকবে। তো এটা কীভাবে পৌঁছাবে এবং এটা কতদিন থাকবে, এই জিনিসটা আমরা আরও ডিটেলসে আলোচনা করব। তো
মার্কেটিংয়ের অনেক কিছু বেসিক জিনিস থাকে, যে জিনিসটা আমি এখন আলোচনা করতেছি। আমি কিন্তু এখনও মূল প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের সাথে আলোচনা করছি না। আমি যাব আরও ভিতরে ইন ডিটেলস, আমি জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু এখনও মূল আলোচনা শুরু করিনি, ঠিক আছে? তো আমরা অর্গানিক মার্কেটিংটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। অর্গানিক মার্কেটিং এবং হচ্ছে ফেসবুক প্রমোশন এবং ফেসবুক ফ্রি মার্কেটিং একই জিনিস, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে একই জিনিস। আর এই যে অর্গানিক মার্কেটিংটা যদি আপনি করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনার যতদিন আপনার আইডি থাকবে ততদিনই আর টিকে থাকবে, ততদিন পর্যন্ত আপনার এটা মার্কেটিং হতে থাকবে। এটা কখনো আপনার শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আপনার কখনো টাকা পয়সা দিতে হবে না। আমাদের আজকের যে আলোচনার বিষয় হচ্ছে এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে, সেটা হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিংটা। আমরা আগে ফ্রি মার্কেটিং দিয়ে আমরা আমাদের কাজটা শিখব, তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের দিয়ে যাব। কারণ হচ্ছে আমরা কখনো শুরুতেই যখন আমরা হাঁটা শিখি, তখন আমরা কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে পারি না। আমরা আগে হাঁটা শিখব, তারপরে দেখা গেছে আমরা সিঁড়ি বেয়ে ওঠা শিখবো, ঠিক আছে? তো আমরা এখন যে অবস্থায় আছি, আমরা কিন্তু হাঁটতেও পারি না, আমরা কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে পারি না। ডিজিটাল মার্কেটিং সেক্টর বলেন, আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে যত প্রকার কাজ আছে, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনাকে এই ফেসবুক মানে এই ফ্রিল্যান্সিংয়ের হাতেখড়িটাই হতে হবে ফেসবুক মার্কেটিং দিয়ে, ঠিক আছে? আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি সিলেক্ট করেন, তো আমরা প্রথমে একটা গুগল ড্রাইভ আমরা ওপেন করে নিব। আমরা সবাই মোটামুটি গুগল ড্রাইভ সম্পর্কে আমরা জানি। আমাদের সবার ফোনে এবং কম্পিউটারে গুগল ড্রাইভ অবশ্যই আছে। আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে, তার মানে অবশ্যই আপনার একটি গুগল ড্রাইভে কিন্তু আপনার আছে। তো গুগল ড্রাইভ সম্পর্কে আপনাদেরকে নতুন করার পরিচয় করানোর কিছুই নেই, কারণ হচ্ছে গুগল ড্রাইভে যখন আপনি আসবেন, আপনি কিন্তু এখানে 15 জিবি একটা অনলাইন স্টোরেজ পেয়ে যাবেন। এই 15 জিবির মধ্যে আপনি চাইলে আপনি যে কোনো ফাইল আপনি কিন্তু সুরক্ষিতভাবে রাখতে পারবেন। এটা আপনার একদম সেভ একটা জায়গা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা কি করব, আমরা একটা কোম্পানি বা একটা ওয়েবসাইটের আমরা এখন প্রমোশন করে তারপর আপনাদেরকে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করব। আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে। যেমন ধরেন, আমি যদি একটু সার্চ করি, আচ্ছা গ্রাফিক্স এনিহোয়ার লিখে সার্চ দিলাম, আচ্ছা এই যে চলে আসছে গ্রাফিক্স এনিহোয়ার। এই যে একটা ওয়েবসাইট আমরা এখন ওপেন করলাম, দেখতে পাচ্ছি ফটো এডিটিং সার্ভিস লেখছে, এবং এই সার্ভিসের ভিতরে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং হচ্ছে ফটো রিটাচিং লেখা আছে। এই যে ওয়েবসাইটটা, এটা একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোম আছে, উপরে সার্ভিস আছে, ওয়ার্ক আছে, প্রাইজিং আছে এবং গেট এ কোয়ার্টেজ, এবং তাদের সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আমরা এখানে দেখতে পারবো। তো এখন আমরা যদি সার্ভিসে মাউসটা নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের তাদের সার্ভিসেস এখানে উল্লেখ আছে, যে তারা কোন কোন ধরনের সার্ভিস তারা দিচ্ছে, তাদের প্রতিষ্ঠানে কোন কোন সার্ভিস তারা সেল করে। এটা শুধুমাত্র আমি এই যে ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে graphicsAnywhere.com। এটার নাম হচ্ছে graphicsAnywhere.com। এই ওয়েবসাইটে আসলে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পাবেন। আমি এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র উদাহরণস্বরূপ, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি শুধু এই ওয়েবসাইটটা ওপেন করছি। এটা আপনাদেরকে কাজটা বোঝানোর জন্য আমি ওপেন করছি, কিন্তু এই ওয়েবসাইটটা দিয়ে আপনারা মার্কেটিং করবেন না, ঠিক আছে? কারণ একটা কাজ দেখাতে হলে তো আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল কাজটা দেখাতে হলে যে কোনো একটা ওয়েবসাইটকে কিন্তু টানতে হবে, একটা কাজ করেই তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? তো আমি ওই জিনিসটা বোঝানোর জন্য আমি উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইট আমি ওপেন করলাম। তো এইখানে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যেমন দেখতে পাচ্ছি ইমেজ মাস্কিং, তারপর ফটো রিটাচিং, কালার কারেকশান। তো এখান থেকে আমি ক্লিপিং পাথ সার্ভিসটার উপর একটা ক্লিক করতেছি। তো ক্লিপিং পাথ দেখতে পাচ্ছি যে এরা এই ধরনের একটা ছবি যদি আপনি দেন, তাহলে তারা ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে ওগুলাতে ইমেজ সেট করার জন্য তারা একটা পরিপাটি ইমেজ তৈরি করে দেয়। এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার, মানে এটা হচ্ছে আগে এবং এটা হচ্ছে পরে, তারা এই ধরনের একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। তার আমরা দেখলে বুঝতে পারছি যে এটা ইমেজটা একটু এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে,
তারপরে হচ্ছে তারা এটাকে আরেকটু শার্প করে দিচ্ছে এবং ক্লিয়ার ক্রিস্টাল একটা ইমেজ তৈরি করে দিচ্ছে এখান থেকে। আর তাদের এই যে সার্ভিসটা তারা দিচ্ছে, তাদের কাছ থেকে মানুষ যদি এই সার্ভিসটা নেয় তাহলে তারা কীভাবে বেনিফিটেড হবে, তারা কীভাবে কাজটি করতেছে, এই সমস্ত বিস্তারিত এখানে কিন্তু লেখা আছে। আমরা যদি একটু নিচের দিকে চাই তাহলে আমরা এই জিনিসগুলো আমরা একে একে আমরা এখান থেকে দেখতে পারবো। এই ধরনের ওয়েবসাইট বা কোনো একটা প্রতিষ্ঠান প্রচার করানোর জন্য কারা আপনাদেরকে কাজ দিবে? আপনাদেরকে ইউএসের এবং ইউকে, কানাডা, লন্ডন, মানে এক কথায় বাইরের কান্ট্রির যত বড় বড় প্রতিষ্ঠান আছে ওইসব প্রতিষ্ঠানের যে ওনার বা যারা মালিক, তারা আপনাদেরকে এই কাজটা করতে দিবে। তারা এসে বলবে, যেমন আমি উদাহরণস্বরূপ বলছি আমেরিকা, তো আমেরিকার একটা লোক এসে আপনাদেরকে এই কাজটা দিবে এবং বলবে তুমি ফেসবুকের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের প্রচার করো। তো আপনি যখন ওই ব্যক্তিটার কাছ থেকে এরকম একটা অর্ডার নেবেন, তার কাছ থেকে কি নিতে হবে আপনাকে? প্রথমে আপনি যখন ইউএসের কোনো একটা পার্সনের কাছ থেকে যখন আপনি অর্ডারটা পাবেন, তখন আপনি প্রথম তার কাছ থেকে তার কোম্পানির ওয়েবসাইটটা নেবেন। কারণ হচ্ছে আপনি যদি তার কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনি ওই কোম্পানির প্রচার করে কোনো ফায়দা হবে না। যাদের সামনে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে প্রমোট করবেন, বা আপনি যখন আপনার ক্লায়েন্টের যে প্রতিষ্ঠান ওটার প্রচার করবেন, অডিয়েন্স তখন যদি আপনার ওই সার্ভিসটা নিতে নাই পারে, তাহলে আপনার মার্কেটিং তো ব্যর্থ গেল, তাই না? তো আমাদেরকে কি জিনিস আমাদেরকে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, আমরা একটু এখানে লিখি। আমাদের ক্লায়েন্টের কাছ থেকে প্রথম যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক আমাদেরকে প্রথমে নিতে হবে। আচ্ছা, 2 নম্বরে আমাদেরকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে সে যে কাজটা আমাদেরকে দিচ্ছে, একটা ওয়েবসাইট প্রমোট করতে দিচ্ছে বা একটা সার্ভিসকে আমাদেরকে প্রমোট করতে দিচ্ছে, বা যেটাই প্রমোট করতে দেখ না কেন, ওই সার্ভিস সম্পর্কে বা ওই প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন মিনস হচ্ছে ধরুন একটা বর্ণনা। তো আমি লিখি ডেসক্রিপশন। আচ্ছা, 3 নম্বরে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইমেজ বা ফটো। এই 3টা জিনিস সর্বপ্রথম আমাকে আমার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। আমি যখন একটা ক্লায়েন্টের কাজ করব, প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, যারা আমাদেরকে এই কাজটা দিবে তাদের কাছ থেকে এই 3টা জিনিস আমাদেরকে আগে চেয়ে নিতে হবে। কারণ এই 3টা জিনিস ছাড়া আপনি মার্কেটিং করতেই পারবেন না। যেমন ধরেন আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের, আপনি যদি বাজারে একটা দোকান দেন, আপনার ওই দোকানের কিন্তু পাবলিসিটি করতে হবে। এখন আপনি যদি যারা পাবলিশার তাদেরকে গিয়ে যদি বলেন যে আমার কোম্পানির করে দাও, পাবলিসিটি করে দাও, তো তারা কীভাবে করবে? আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সম্পর্কে আপনার প্রতিষ্ঠানের নাম দেন, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা দেন, তারপরে আপনার প্রতিষ্ঠানে আপনি কি বিক্রি করছেন, ওই ডিসক্রিপশন যদি মানে বর্ণনা যদি আপনি তাকে বিস্তারিত খুলে বলেন, তখনই তো সে এটা ডিটেলসে পাবলিসিটি করতে পারবে, তাই না? তা আপনার ক্লায়েন্ট যখন আপনাকে এই কাজটা দিবে, তার কাছ থেকে এই 3টা জিনিস অবশ্যই আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন। ওকে, তো ধরে নিলাম আমার কাছে এই 3টা জিনিস আছে। তো এখন আপনাকে যদি ক্লায়েন্ট লিঙ্কটা দেয়, তার ওয়েবসাইটের লিঙ্কটা দেয়, তো সর্বপ্রথম আপনাকে লিঙ্ক দিলে আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। তো লিঙ্ক জিনিসটা কি? অনেকে লিঙ্ক জিনিসটাই বুঝে না। যেমন ধরেন সাপোজ আমি যে ওয়েবসাইটটাতে আসলাম, এই যে গ্রাফিক্স এনিহোয়ার, তো এই লিঙ্কটা হয়ে থাকে মূলত এরকম একটা https থাকে, তারপর কোম্পানির নামটা থাকে, তারপর তার ডোমেনের এক্সটেনশন। এই জিনিসগুলো হয়তো আপনারা বেসিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো এই ধরনের একটা লিঙ্ক আপনাকে দিবে। এই লিঙ্কটা হচ্ছে তার কোম্পানির ওয়েবসাইট বা তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা তার ই-কমার্স ওয়েবসাইটের তার লিঙ্কটা হয়ে থাকে এরকম। তো আপনাকে এরকম একটা লিঙ্ক দিবে, এবার বলবে যে এই লিঙ্কটাকে তুমি প্রচার করো। ওকে,
তো আমি কি করব, প্রথমে এই লিঙ্কটাতে আসব। আপনাদের সবাইকে প্রথমে তার লিঙ্কে আসতে হবে, এসে দেখতে হবে যে এটা আমাদেরকে যে লিঙ্কটা দিবে প্রচার করার জন্য, এই লিঙ্কটা আসলে কিসের, এটা কি কোনো সার্ভিস লিঙ্ক নাকি এটা কোনো প্রোডাক্ট লিঙ্ক। সার্ভিস এবং প্রোডাক্ট এই দুটো কিন্তু আলাদা জিনিস। সার্ভিস হচ্ছে একটা সেবা, তো এই যে সার্ভিসটা আপনাকে দিচ্ছে, এই সার্ভিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন ধরেন এখানে একটা বোতলের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তো তার মানে কিন্তু এটা কোনো প্রোডাক্টের লিঙ্ক না, এটা কোনো প্রোডাক্ট না। আমাদেরকে আগে বুঝতেই হবে যে টাইটেলে লেখা আছে বেস্ট ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তার এই সার্ভিসের নাম এটা বেস্ট ক্লিপিং পাথ সার্ভিস। তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা সার্ভিস, সে আপনাকে একটা সেবা প্রদান করছে। আপনি তাকে ইমেজ দিলে সেই ইমেজটাকে প্রসেসিং করে আপনাকে আবার ফেরত দিবে, এটা হচ্ছে তার এটাই হচ্ছে তার মূল সার্ভিস। তার মানে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা সার্ভিস। এবার প্রোডাক্টগুলো আসলে কি কেমন হয়ে থাকে, প্রোডাক্ট লিঙ্কগুলো আপনাকে যদি কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করতে দেয়, তো প্রোডাক্টটা কীভাবে আপনারা বুঝতে পারবেন। তো আপনি যদি অ্যামাজনে আসেন, আমরা যদি একটু অ্যামাজন ওয়েবসাইটে যাই, এই যে দেখেন এখানে কিন্তু সব হচ্ছে প্রোডাক্ট, এগুলো আপনি হাতে ধরতে পারবেন, এগুলো হচ্ছে ধরা ছোঁয়ার ধরা যায় এবং ছোঁয়া যায়। তো আমরা এখান থেকে যেমন এই যে ক্যালকুলেটরটা, এটা আমরা একটু ওপেন করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্যালকুলেটর, তাই না? এটা একটা ক্যালকুলেটর, প্রাইমারি ক্যালকুলেটর। এটা আমরা ধরতে পারবো এবং ছুঁতেও পারবো, ধরতেও পারবো। আর এইটা হচ্ছে সার্ভিস, এটা আমরা কখনো ধরতেও পারবো না, ছুঁতেও পারবো না, এটা আমরা ফিল করব যে আমাদেরকে এই জিনিসটা করে দিছে, আমাদের জন্য হয়ে এই জিনিসটা করে দিছে। আর এইটা হচ্ছে সার্ভিস, আমরা এটা বাই করব, আমরা এটা টাকা খরচ করে আমরা কিনবো। বুঝতে পারছেন আপনারা সবাই? এই জিনিসটা হচ্ছে প্রোডাক্ট। তো এখন এই প্রোডাক্টটা কিনবে কারা? এই প্রোডাক্টটা কিনবে হচ্ছে প্রাইমারি স্টেজের যারা স্টুডেন্ট, মানে ছোটো বাচ্চাদের ক্যালকুলেটর হচ্ছে এটা, একদম বেসিক ক্যালকুলেটর। এটা কিনবে প্রাইমারি স্টেজে যারা আছে তাদের জন্য, ক্লাস 6-7 পর্যন্ত তারা এই ক্যালকুলেটর ইউজ করবে। তো আমাদের টার্গেট কিন্তু হচ্ছে ওই ধরনের বাচ্চারা। আর এই প্রোডাক্টটা, এই সার্ভিসটা কারা নেবে? এই যে বেস্ট ক্লিপিং পাথ সার্ভিস, এটা নেবে হচ্ছে যারা ই কমার্স বিজনেস করে, যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তারা হচ্ছে এদের ক্লায়েন্ট, বা এরা তাদের কাছে তাদের সার্ভিসটা সেল করবে। যাদের ই কমার্স বিজনেস আছে তাদের এই ধরনের সার্ভিসগুলো বেশি বেশি প্রয়োজন হয়। আচ্ছা, তো এখন আমাদেরকে কিন্তু ওই ই কমার্স বিজনেস যারা করে তাদের কাছেই আমাদের এই সার্ভিসটা প্রমোট করতে হবে। আর এই যে প্রোডাক্টটা ক্যালকুলেটর, এটা আমাদেরকে প্রমোট করতে হবে যারা বাচ্চা আছে, যারা স্টুডেন্ট, তাদের কাছে আমাদের এই প্রোডাক্টটা প্রমোট করতে হবে। তাহলে এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা দেখব যে এই প্রোডাক্টগুলোকে কোন ধরনের ক্লায়েন্টের কাছে বা কোন ধরনের অডিয়েন্সের কাছে আমাদেরকে এটা প্রমোট করতে হয়।